আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে যে ধরনের প্রশ্ন বারবার এসে থাকে এরকম 50টি প্রশ্ন আমরা সমাধান করব। চলুন সমাধান করা যাক। ১ নম্বর প্রশ্ন, চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? আমরা জানি চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন, অর্থাৎ খ নম্বর নেপাল। গঠনরীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট গীতি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গোনাকার কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে মৃত্যুবরণ করেন। মহাকবি আলাওল রচিত কাব্য। পদ্মাবতী হচ্ছে মহাকবি আলাওল রচিত কাব্য। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা কেরি সাহেবের মুন্সি খ্যাত রামরাম বসু। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? এটা হবে গাইবান্ধায়। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? আবুল ফজলের লেখা। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? 1921 সনে বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়। কোনটি জসিমউদ্দিনের নাটক? রাখালি জসিমউদ্দিনের কাব্য। মাটির কান্না কাব্য। বৌয়া কাহিনী হচ্ছে জসিমউদ্দিনের একমাত্র উপন্যাস। বেদের মেয়ে হচ্ছে জসিমউদ্দিনের নাটক। কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়? 1861 সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়। মীর মশাররফ হোসেনের বিষাসিন্ধু একটি উপন্যাস। মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের টেমিং অব দি শ্রু নাটকের অনুবাদ নাটক হলো মুখরা রমণী বশীকরণ, অর্থাৎ অনুবাদ নাটক। 14 নম্বর প্রশ্ন, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা, শেষ প্রশ্ন, শেষ কথা, শেষ দিন। শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? সেলিম আল দীন হচ্ছে গ্রাম থিয়েটারের প্রবর্তক। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? এটা হচ্ছে সৈয়দ শামসুল হক। মাত্র 31 বছর বয়সে 1966 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম? এটা হবে স্বর্ণকুমারী দেবী। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? এটা হবে নাড়াই। শওকত আলীর নাড়াই উপন্যাসটি তেভাগা আন্দোলন কেন্দ্রিক। বীরবল কোন লেখকের ছদ্মনাম? আমরা জানি প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? তারেক মাসুদ হচ্ছে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কোন সালে? 1914 সালে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়। বাংলা ভাষার ছন্দ প্রধানত কত প্রকার? আমরা জানি ছন্দ প্রধানত 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? এই গানটির সুরকার, প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। গানটির গীতিকার বা লেখক হলো আব্দুল গাফফার চৌধুরী। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? এখানে হরপ্রসাদ শাস্ত্রী, রামরাম বসু, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। অবশ্যই রামরাম বসু। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? এটা হচ্ছে 1914 সালে প্রকাশিত সবুজপত্র পত্রিকার অবদান বেশি। কোনটি মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র? 1926 সালে প্রকাশিত শিখা পত্রিকা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আমরা জানি কাজী নজরুল ইসলাম 3টি উপন্যাস লিখেছেন: বাঁধনহারা, মৃত্যুখোদা এবং কুহিলিকা। তাহলে এখানে মৃত্যুখোদা হবে তার উপন্যাস। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস হচ্ছে নুরুল মমিনের নাটক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা, মাইকেল মধুসূদন দত্তের রচিত। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? বীরবলের হালখাতা হচ্ছে প্রমোদ চৌধুরী রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। রাজবন্দির জবানবন্দি কী ধরনের রচনা? রাজবন্দির জবানবন্দি হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1910 সালে, এবং এটার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। নয়নচারা কোন শ্রেণীর রচনা? নয়নচারা হচ্ছে গল্পগ্রন্থ। সৈয়দ অলিউল্লাহ রচিত গল্পগ্রন্থ হচ্ছে নয়নচারা। ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মনির চৌধুরীর নাটক কোনটি? কবর নাটকটি। অনেক আকাশ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? এটা হচ্ছে সৈয়দ আলী আহসান। আবুল ফজলের রেখাচিত্র কোন ধরনের রচনা? আত্মজীবনী। কোন গ্রন্থটি হুমায়ুন আহমেদ রচিত নয়?
শ্রাবণ মেঘের দিন হুমায়ুন আহমেদ রচিত, অন্ধকারের গান হুমায়ুন আহমেদ রচিত, নীল ময়ূরের জৈবন এটা হচ্ছে সেলিনা হোসেন রচিত একটি উপন্যাস। তাহলে এটা হবে অ্যান্সার। 42 নম্বর প্রশ্ন, কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয়? অন্য ঘরে অন্য স্বর আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ, জাল স্বপ্ন স্বপ্নের জাল এটিও, জন্ম যদি তব বঙ্গে এটা হচ্ছে শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ। তাহলে অ্যান্সার হবে হচ্ছে জন্ম যদি তব বঙ্গে। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? সারা দুপুর এটা হলো আহসান হাবিবের কাব্যগ্রন্থ, সোনালী কাবিল আল মাহমুদের, তাহলে সোনালী কাবিল অ্যান্সার হবে। আশায় বসতি এটাও আহসান হাবিবের কাব্য, বন্দি শিবির থেকে হচ্ছে শামসুর রহমানের কাব্যগ্রন্থ। আকাল সম্পাদনা করেন কে? আকাল সম্পাদনা করেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য জীবদ্দশায় একমাত্র কাব্য সেটা হচ্ছে আকাল প্রকাশিত হয় এবং সেটা তিনি সম্পাদনা করেন। খ নম্বর, কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা নয়? লাল শালু, চাঁদের আমাবস্যা, বরফগলা নদী, কাদো নদী কাদো। বরফগলা নদী হচ্ছে জহির রায়হান রচিত উপন্যাস। 43 নম্বর প্রশ্ন, গোলাম মোস্তফার লেখা গ্রন্থ কোনটি? এটা হবে বিশ্বনবী। বিষাসিন্ধু মীর মশাররফ হোসেনের উপন্যাস, আবদুল্লাহ হচ্ছে কাজী ইমদাদুল হকের উপন্যাস, জোহরা হচ্ছে মোজাম্মেল হকের উপন্যাস। প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দদান। কায়কবাদ কর্তৃক রচিত গ্রন্থ হচ্ছে মহাশ্মশান, অমিয় অশ্রুমালা, অমিয় ধারা, অর্থাৎ উপরে সবগুলো। বাংলা লিপির উৎস কী? ঘ নম্বর ব্রাহ্মী লিপি। আসাদের ষাট কবিতাটির লেখক কে? শামসুর রহমান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই ডান লিখবেন। ধন্যবাদ।